হে আমার প্রভু, হে আমার ভাগ্যদাতা, হে আমার জন্মদাতা, হে আমার ভাগ্যের লেখক, আমি জানি আমি একেবারেই পাপী। তবুও তোমার কাছে একটাই জিনিস চাওয়া, আমি এবছর ভোটে দাঁড়াচ্ছি। আমি জানি আমি ভোটে জিততে পারবো না, তবুও আপনি যদি একটু আমার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে ভোটে জিতিয়ে দেন খুবই ভালো হয় প্রভু। ওই দে দেখি। কিরে তুই এখনো চুল কাটিস রে? তুই চুল কাটে সমান করতে বললাম। শোনো, এইসব তেরে নাম কাটিং চুল কেটে ছাবড়ি সাজলে হবে না। চুলটা সমান করে কপালে একটা তিলক লাগিয়ে বাড়ি ভোটটা চাও। না হলে তুমি যে এখন এই লিটার লিটার মদ গিলছো না, এই ভোটের পরে সেটাও জুটবে না, মুতে খেতে হবে। এই আমাদের কটা ছেলেপুলে আছে রে? ওই আমাদের 25-26টা মতো ছেলেপুলে আছে। আরে 25-26টা মানে তুই কি ছেলেপুলে জন্ম দিয়েছিস নাকি? তাহলে চাকরি বাকরি তো নেই, চাকরিও পাচ্ছে না, বেকার বেকার ঘুরছে, তাই আমাদের এখানে জয়েন দিচ্ছে আর লিটার লিটার খাচ্ছে। এই তুই পড়াশোনা কতদূর করেছিস রে? পড়াশোনা কিছু করিনি, মাস্টারকে মেরে পালিয়েছি। বাবা বিশাল পুণ্যের কাজ করেছো তো তুমি, তোমাকে যে নমস্কার দেওয়া উচিত। আরে মাধ্যমিক তো করতে পারতি, সে না মাস্টারকে মেরে পালিয়ে এসছে। এই তুই সই করতে পারবি না। তাহলে তুই টিপ দিতে পারবি তো? হ্যাঁ। ওটা তো জানে। আরে তুই এসব মানুষ কোথা থেকে ধরে আনিস রে? আমি কে এনেছি, ওরা কোথা থেকে এসে জয়েন দিচ্ছে। শোন, কালকে সকালে আমাদের কিছু মেন মেন ছেলেপুলের নাম লিখে দিস তো, চাকরির জন্য জমা দিতে হবে। ও ভাইপো। আরে মাস্টার মশাই যে। আরে থাক 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 থাক। আরে ভালো আছেন তো? কেমন আর থাকবো, তুমি তো বুঝতেই পারছো আমার চাকরিটা এমন ভাবে চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি বাপ। আরে আমি শুনলাম এই 2016 সালে যারা চাকরি পেয়েছে তাদের 90% মানুষের চাকরি চলে গেছে। এই আমাদের গ্রামে কার জন্য চলে গেছে? এই কি নাম কি নাম? ওই আলিউল। হ্যাঁ ওই আলিউল। আরে হ্যাঁ, আমাদের গ্রামে আলিউল মাস্টারের চাকরিটাও চলে গেছে। আর যাবে না বা কেন বলো? কত টাকা দিয়েছিলেন? কত টাকা দিয়েছিলেন? সবই তো বুঝতে পারছো। হ্যাঁ ও তো আমি বুঝি বুঝি। এখন কি করবেন? 2016 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যত টাকা বেতন পেয়েছি সব সুদ সহ পরিশোধ করতে হয়েছে। আপনারা মাস্টার, আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে ওপরে নিয়ে যাবেন, আপনাদের ওপর এত বড় জুলুম, এটা তো মানা যাচ্ছে না। আবার এই চাকরির আশায় আমি কলকাতায় 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছি। 50 লাখ টাকা দিয়ে ঘরটা কিনেছি, 25 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, আর 25 লাখ টাকা পাবে। 25 লাখ টাকাটা 2025 সালে মার্চ মাসের 1 তারিখে দেওয়ার কথা ছিল। আমি এখন কি করি বলো বাপ, আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আরে মাস্টার মশাই, এসব কাজ একদম করতে যাবেন না, দাদা তো আছে। আরে স্যার, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তোরা একটু স্যারের বিষয়টা দেখিস তো। হ্যাঁ স্যার আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বাড়িতে বসে থাকবেন, তারপরে আমরা দেখছি। বাপ আমার দিকে একটু তাকায়ও। হ্যাঁ মাস্টার মশাই, আপনি যান বাড়ি। আমি কিছু করিনি ভাই, আমি কিছু করিনি। তুই কিছু করিসনি, মার শালাকে। তুমি আমাকে বাঁচাও দাদা, এরা আমাকে মেরে ফেললো দাদা। লুঙ্গি খুলে যাবে। মার শালা, মার। দাদা দাদা আমি কিছু করিনি দাদা, এরা শুধু 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 আমাকে মারছে। চপ শালা চপ, তোর একদম এখানে মেরে মেরে ফেলে দেবো। এই বাবু, এই দুদিন ক্যামেরা কি ওটা? ওই মোবাইল। শোন বাবু, এই তুই দুদিন এই মোবাইল নিয়ে ভিডিও করা ধরেছিস, আশেপাশে যা দেখবি ভিডিও করে ঝাঁতা মাথা লিখে ছেড়ে দিবি, হ্যাঁ? দাদা আমি যেটা হয়েছে সেটা তুলেছি, তার থেকে বেশি তুলিনি। দাদা তুমি আমাকে বাঁচাও, না এরা আমাকে মেরে ফেলবে। এই ভাঁটা দে তো। দাদা দাদা তুমি আমাকে মেরো না, দাদা তুমি আমাকে বাঁচাও। চপ শালা, ফের বেশি কথা বলা। এই থাম তোরা মারিস না আগে তোর লেগে। এই শোন বাবু, আমি কি তোর চাকরি বাতিল করেছি? দাদা এবারকার মতন আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে দাদা। আরে থাম শোন, আমার কথাটা তুই আগে শোন।
হাইকোর্ট থেকে নোটিশ এসেছে, এই চাকরিটা বাতিল হয়েছে। তুই ওখানে কি লিখেছিস? আমি চাকরি দিয়েছি, তাই হাইকোর্ট থেকে নোটিশ এসেছে, চাকরি বাতিল হয়েছে। হ্যাঁ দাদা দাদা, এবারকার মতন আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে দাদা। শোন, আবার ভুল হয়ে গেছে, সামনে ভোট আছে, আমার কত কৈফাত দিতে হচ্ছে তুই এটা জানিস? দাদা অত কথা বাড়িয়ে লাভ নেই, তুমি এক্ষুনি বলো, ওকে ঠুকে দিচ্ছি। এই থাক থাক থাক। এই থাম থাম, আরে থাম না রে। তোকে আর পড়াশোনা এই জন্য বলেছিলাম মন দিয়ে কর, তাহলে আজকে আর এইসব করতিস না। এই তুই এসব কাজ আর জীবনে করবি? দাদা, এবারকার মতন আমার মুখের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দাও দাদা। শোন, তোকে আমি এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে তোকে যদি বা আমি কোনোদিন লাইভ টেলিকাস্ট করতে দেখেছি, তুই যদি কোথাও লাইভ করিস, করে পোস্ট করেছিস, তাহলে তোর চ্যানেলও আমি তুলে দেবো, তোকেও ওপরে তুলে দেবো। ঠিক আছে দাদা, এখন আমার ভুল হয়ে গেছে, এবার আমার ছেড়ে দাও। ঠিক আছে, তুই যা এখন। আমার শখের বাপ রে, তুই আমার ছেড়ে চলে গেলি রে বাপ। বাপ তুই কোথায় গেলি রে বাপ? চাচা যা হওয়ার হয়ে গেছে, আর কেঁদো না। হায় রে, আমাদের শিক্ষার কি অবস্থা! এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের শিক্ষাটা কোথায় এসে দাঁড়াবে? এমন যুগ চলে এলো, শেষমেশ একটা মাস্টারকে বিষ খেয়ে মরতে হলো। দেখেন চাচা, আর কেঁদে লাভ নেই, আপনি এবার কান্নাটা থামান। দেখো, এভাবে লাশটা ফেলে রেখে কান্নাকাটি করলে তো হবে না, একটু তো মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলো চাচা? আমি মারি দিতে দেবো না, তোর জন্য আজ আমার ছেলেটা মরে গেল। তুই বাড়িয়ে যাই করে আমার বাড়ি থেকে। চাচা, তুমি এসব কি কথা বলছো? তুই আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিস আমার ছেলে চাকরি দেবো বলে। যারা অযোগ্য ছেলে তুই তাদেরকে চাকরি দিচ্ছি, আমার ছেলে যোগ্য ছেলে তাকে তুই চাকরি দিচ্ছি না, তাই জন্য আমার ছেলে আজ বিষ খেয়ে মরে গেছে। আমি এর বিচার চাই। আরে চাচা শান্ত হও শান্ত হও, দাদার কোনো দোষ নেই, এটা তো হাইকোর্টের আদেশ। আরে ভাই, তুমি একটু তোমার আব্বাকে বোঝাও। দেখো, আমার কোনো দোষ নেই চাচা। আরে আমি কি বোঝাবো, আমার আব্বা যথেষ্ট জ্ঞান আছে। তুই এখানে এই নেতাগিরি দেখাস না, আজকে তোর কারণে আমার ভাই আত্মহত্যা করে মরেছে। তুই বেরা এক্ষুনি আমার বাড়ি থেকে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা একেবারে জিরো পর্যায়ে নেমে এসেছে। কিছু অযোগ্য মাস্টারের জন্য অরিজিনালি চাকরির যোগ্য তাদেরকেও চাকরি হারাতে হচ্ছে। আপনারা একটু ভাবুন, 24,000 মাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা মানে কতটা স্কুল কলেজ বন্ধ হওয়ার চান্স আছে বলুন তো? আমি বেশি কথা বলবো না, আপনারা সবই দেখতে পেলেন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট